আজকে বেলার দিকে হাজবেন্ড বাজারে গেছে, গিয়ে দেখে এরকম দেশি চিংড়ি, তো নিয়ে এসে আমাকে বললো ঝটপট রেঁধে ফেলো, কারণ খুব দেশি পেয়েছি, একদম টাটকা। কেটেই এনেছিল, শুধু ছাল আর কালো সুতোটা আমি বের করলাম। কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে, কিন্তু করার কি, বললো আর ফ্রিজে ঢুকিয়ে কাজ নেই, রেঁধেই ফেলো। আমিও তো অগত্যা সব থেকে চটজলদি কিভাবে রান্না করা যায় সেটাই ভেবে বললাম, কড়াটা বসিয়ে দিলাম, বসিয়ে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়েও যায়, আর রান্না করতেও চিংড়ি মাছ খুব একটা বেশি সময় লাগে না। তো আমিও বসে পড়লাম যথারীতি সেটা রান্না করতে। এইভাবে চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে খুবই সিম্পলভাবে রান্না করব, যেহেতু আমার রান্না প্রায় শেষ। চটজলদি কীভাবে বানাবেন সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার আমি চিংড়ি মাছ ভাজাটাকে তুলে নেব। এতটাই স্বাদ হয় এই মাছটা এইভাবে রান্না করলে, যে সবাই চেটেপুটে খাবে। দেখবেন আপনি আগে যা রান্না করেছিলেন সব পড়ে থাকবে, এটাই সবাই দিয়ে ভাত খেয়ে নেবে। সিম্পল একটা মশলা রেডি করে প্রথমে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ এখানে পোস্ত, 1 চামচ কালো সর্ষে, তার সঙ্গে দেখুন কচি একটু নারকেল দিয়ে দিলাম। আপনাদের কাছে এরকম কচি নারকেল না থাকলে যে নারকেলটা আছে সেটাই দেবেন। 3টে পাকা লঙ্কা দিয়ে এটাকে মিক্সিতে একটু জল দিয়ে একদম একটা স্মুথ পেস্ট করে নিলাম। আর কি লবণ কিন্তু দিইনি, কাঁচা লঙ্কা দিলেই হয়। সব যেহেতু পোস্ত দেওয়া আছে, এটা এত তেতো এটা হবে না, নারকেল দেওয়া আছে। এরপর আমি এতে আরও 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার 2টো পাকা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটার মধ্যে অল্প জল দিয়ে এটা আমি ঢেলে দেবো। একদম সিম্পলভাবে বানাচ্ছি, কিন্তু স্বাদ এতটাই হবে, চিংড়ি মাছকে যেভাবেই রান্না করুন সেভাবেই তার স্বাদ হয়। আমি এখানে দেখুন জলটা ঢেলে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে মিক্সিটা ধুয়ে আরও একটু জল দিলাম। মাছের পরিমাণ হিসেবে এখানে আমি প্রায় 1 গ্লাসের একটু বেশি জল দিয়েছি দেখুন। এরপরে আমি এতে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ফুটতে দেবো, আর তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এটাকে আমি ফুটতে দিলাম। ফুটতে দিয়ে এবার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো 2 থেকে 3 মিনিট, কারণ সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন অনেকটাই গ্রেভি আছে, এই গ্রেভিটাকে শুকনো করতে হবে। এমনিতেই অনেকটাই ঠিক হয়ে গেছে। এটা মেখে ভাত খেতে এতটাই ভালো লাগবে যে কোনো কথা হবে না। তো কারা কারা এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সিম্পলভাবে বানালাম, কোনো রকম ঝামেলা ছাড়া। এরপর আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছ হোক আর ইলিশ মাছ, একটু কাঁচা না ছড়ালে তেল ছড়ালে হয়। তো আমি আরও একটু ফুটিয়ে নেব, যাতে করে এটা আরও একটু ঘন হয়ে যায়, যাতে করে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু এর যে গ্রেভিটা আছে একটু ঠিক করে নেব। দেখুন কত সুন্দর লাগছে, আর কাঁচা তেলটা দেওয়ার জন্য দারুণ একটা এর মধ্যে থেকে গন্ধ বেরিয়েছে। কারা কারা এইভাবে সিম্পলভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে গরম ভাতে সার্ভ করে দেওয়া যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।